হযরত বিবি মারিয়াম আলাইহিস সালামের বাবার নাম ছিল ইমরান এবং মায়ের নাম ছিল হান্না। হযরত ইমরান হযরত সুলাইমান আলাইহিস সালামের সন্তানদের মধ্যে থেকে ছিলেন, আর বিবি হান্না দাউদ আলাইহিস সালামের সন্তানদের মধ্যে থেকে ছিলেন। হযরত ইমরান বনি ইসরায়েলদের মধ্যে একজন খুবই জ্ঞানী এবং সৎ আলেম ছিলেন, আর এই জন্য মসজিদে আকসার ইমামতের দায়িত্ব মানুষজন আপনার হাতেই সমর্পিত করে দিয়েছিল। হযরত হান্নার কোনো সন্তান ছিল না। একদিন তিনি গাছের ডালে একটি পাখিকে বসে থাকতে দেখলেন, আর সে নিজের বাচ্চাদেরকে মহাব্বত করছিল এবং তাদেরকে খাবার খাওয়াচ্ছিল। এমন দৃশ্যকে দেখে হযরত হান্নার খুবই দুঃখ হলো এবং অন্তর নরম হয়ে গেল। তখন আল্লাহর দরবারে সন্তানের জন্য তিনি দোয়া করলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নিলেন। হযরত মারিয়াম আলাইহিস সালামের জন্মের আগে হযরত হান্না মানত করেছিলেন যে নিজের সন্তানকে বাইতুল মুকাদ্দাসে খিদমত করার জন্য ছেড়ে দেবেন। বনি ইসরায়েলদের মধ্যে একটি এমন রেওয়ায়েত প্রচলিত ছিল যে ছেলেটি আল্লাহর জন্য দিয়ে দেওয়া হতো, সে না তো বিবাহ করত আর না সে এই পৃথিবীর রং রঙিনের দিকে কোনো আকর্ষিত হতো, শুধুমাত্র ইবাদত গাহাতে খিদমত করত আর নিজেও সবসময় ইবাদতে মশগুল হয়ে থাকতো। যদিও হযরত হান্না আল্লাহর কাছে পুত্র সন্তানের জন্য দোয়া করেছিলেন, কিন্তু তার পুত্র সন্তানের পরিবর্তে কন্যা সন্তান জন্ম নেয়। হযরত দুইটি চিত্র, টু পিকচার্স অফ জিসাস, কোরআনিক অ্যান্ড বিবলিক্যাল। আমার এগুলো হলো গায়েবী বা অদৃশ্য বিষয়ের অংশ, যা আমি তোমার কাছে পাঠিয়ে থাকি ওহির মাধ্যমে। ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم إذ يلقون أقلامهم أيهم يكفل مريم وما كنت لديهم إذ يختصمون। তুমি তো তাদের কাছে উপস্থিত ছিলে না ও মুহাম্মদ, যখন তারা প্রতিযোগিতা করছিল যে তাদের মধ্যে কে দায়িত্ব নেবে মারিয়ামের, আর তুমি তো সেখানেও ছিলে না যখন তারা ঝগড়া বিবাদ করছিল। এই আয়াতের পটভূমি হলো এই যে মারিয়ামের মা তিনি একটি মানত করেছিলেন যে সর্বশক্তিমান ঈশ্বর যদি তাকে একটি সন্তান দেন, তাহলে তিনি সেই শিশুটিকে উপাসনালয়ের সেবায় নিযুক্ত করবেন। তার অনুভূতি ও তার বিশ্বাস যে সর্বশক্তিমান ঈশ্বর তাকে দান করবেন একটি পুত্র সন্তান, একটি ছেলের জন্য আকুতি, একটি পুত্র ভ্রূণ। ঈশ্বর তার প্রার্থনা শুনলেন, এরপর শিশুটির জন্ম হলো এবং এটি হয়েছে একটি মেয়ে, এবং একটি মেয়ে অনেকটাই আলাদা পুরুষের চাইতে উপাসনালয়ের সেবার জন্য। তাই তিনি হতাশ হয়েছিলেন, এটাই স্বাভাবিক। কিন্তু যেহেতু তিনি মানত করেছিলেন, তাই এই শিশুটি যেন নিজের যত্ন নেওয়ার মতো যথেষ্ট বড় হয়ে ওঠে। তিনি শিশুটিকে নিয়ে গেলেন উপাসনালয়ে, দ্য টেম্পল অফ জেরুসালেম। শিশুটিকে তিনি প্রদান করছেন সেই লোকদের কাছে যারা ঈশ্বরের সেবায় নিয়োজিত। আর যখন তারা সেই শিশুটিকে দেখলো চমৎকার একটি শিশু, তখন সেখানে উপস্থিত সবাই সেই শিশুটির গডফাদার হওয়ার জন্য দাবি করছিল। আপনারা জানেন এটি একটি পশ্চিমা পরিভাষা, গডফাদার, যার মানে কেউ একজন তার অভিভাবক হবে। লোকজন কোলাহল করছিল, পুরোহিতরা সহ। তো তারা বলল এর একটি সমাধান বের করতে হবে, যেহেতু সবাই সেই শিশুটির দায়িত্ব নিতে চায়, মেয়ের। তাই তারা শুরু করে দেয় লটারি, যেমনটি আপনারা করে থাকেন, হেড অর টেইল, টস করেন কয়েন। এরপর তারা লটারি ফেললো, অর্থাৎ সে সময় যে প্রথার প্রচলন ছিল, এবং তা পড়েছিল জাকারিয়ার পক্ষে, যিনি ছিলেন সেই সৌভাগ্যবান ব্যক্তি, এই শিশুটির গডফাদার নিযুক্ত হওয়ার জন্য। কিন্তু সেখানে বিরোধ দেখা দিল, বরাবরের মতো স্বাভাবিকভাবেই যা ঘটে থাকে। যখন আপনারা গুটি নিক্ষেপ করেন আর যদি তা ছক্কা হয়, তখন তারা বলে না না না, আপনি চিট করেছেন, আপনি আবার নিক্ষেপ করেন। এটা মানুষের একটি স্বভাব। তো তাদের মধ্যে বিরোধ হয়, যা ছিল তাদের মাঝে গুটি নিক্ষেপ নিয়ে। সর্বশক্তিমান ঈশ্বর মুহাম্মদকে স্মরণ করিয়ে দেন এবং তার মাধ্যমে আমাদেরকেও অবহিত করেন। অর্থাৎ তুমি এই সব কিভাবে জানবে ও মুহাম্মদ? কিভাবে আসলো তোমার কাছে এই জ্ঞান? তুমি তো সেখানে ছিলে না যখন তারা গুটি নিক্ষেপ করছিল, তুমি সেখানেও ছিলে না যখন তারা বিবাদ করছিল। এই জ্ঞান তোমার কাছে কিভাবে এলো? সর্বশক্তিমান ঈশ্বর এটি নিশ্চিত করেছেন তাকে এবং আমাদেরকে যে এটি তার কাছ থেকে এসেছে। তাকে দেয়া এই জ্ঞান ঈশ্বর প্রদত্ত। বাট আমাদের খ্রিস্টান ভাই বোনেরা তারা বলবে না, এটি ঈশ্বর প্রদত্ত নয়, এটা মুহাম্মাদের নিজস্ব সৃষ্টি, এটা তার নিজের বানানো, দা কোরআন। কেননা তারা এই ওহিতে বিশ্বাস করে না। তারা বলে
যে বাইবেলই হলো ঈশ্বরের শেষ এবং চূড়ান্ত বাণী, যদিও সেটি তা বলছে না। আর মুসলিমরা দাবি করছে যে কোরআনই হলো ঈশ্বরের সর্বশেষ এবং চূড়ান্ত বাণী। এখানেই রয়েছে বিরোধ। এবং আমরা কে সুসংবাদ দেয়া হলো যীশু খ্রিস্টের মাকে তার ভবিষ্যৎ পুত্র সম্পর্কে। সে তখন বলল, কিভাবে আমার সন্তান হবে যখন আমি কোনো পুরুষকে চিনি না? বাইবেলের ভাষায় চেনা মানে যৌন সম্পর্ক। চেনা, কোনো পুরুষকে চেনা, তার সাথে যৌন সম্পর্ক। সে তো অনেক পুরুষকেই চেনে, তার চাচা, তার বাবা, পাড়া প্রতিবেশী, সে অনেক পুরুষকেই চিনত। কিন্তু এখানে অর্থটা আলাদা। চেনা বাইবেলের ভাষায় বললে যৌন সম্পর্ক। পবিত্র কোরআনে আছে, কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি, তাকে স্পর্শ করেনি, মানে যৌন সম্পর্ক। পবিত্র কোরআন আর বাইবেল এখানে একই কথা বলছে। এর উত্তরে কোরআন আর বাইবেলের কথা আলাদা। পবিত্র বাইবেলে মেরির এই কথার উত্তরে বলা হয়েছে যে তোমার নিকট পবিত্র আত্মা আসবেন। আমি এখানে আপনাদের বাইবেল থেকে উদ্ধৃতি দিচ্ছি। তোমার নিকট পবিত্র আত্মা আসবেন এবং সর্বশক্তিমানের শক্তিতে তোমাকে আচ্ছাদিত করবেন। এখান থেকেই আপনি ব্যাপারটা বুঝতে পারবেন। পবিত্র আত্মা একজন ব্যক্তি। খ্রিস্টানরা ঠিক এমন কথাই বলে, পিতা একজন ব্যক্তি, পুত্র একজন ব্যক্তি, পবিত্র আত্মা একজন ব্যক্তি, কিন্তু তিনজন আলাদা নয়, আসলে একজন। এই কথাটা আপনারা আগেও শুনেছেন। কিন্তু এখানে পবিত্র আত্মা মেরির কাছে আসবেন কিভাবে? এখানে আপনার মনে প্রশ্ন আসতে পারে যে কিভাবে? পুরুষ আর নারীর মতো, ষাঁড় আর গরুর মতো? কিভাবে সর্বশক্তিমান তাকে আচ্ছাদিত করবেন? কিভাবে? এখানে আপনি একটা ছবি পাচ্ছেন। বাইবেলের এই কথাগুলো একটা ছবি ভেসে ওঠে। কিভাবে পবিত্র আত্মা মেরির কাছে আসবেন? আমরা জানি যে এটা অলৌকিক, আমরা মানলাম এটা অলৌকিক, কিন্তু আপনারা যে ভাষা ব্যবহার করেছেন এই ভাষাগুলো মানুষের ভাষার মতো। আর কোরআন বলছে, وَإِذَا قَضَى أَمْرًا فَإِنَّمَا يَقُولُ لَهُ كُن فَيَكُونُ। আল্লাহ যদি যিশুকে ভাবা ছাড়া জন্ম দিতে চান, তিনি বলেন কুন, তিনি বলেন হও, আর সেটা হয়ে যায়। আল্লাহ কিছু সৃষ্টি করতে চাইলে সেটা হয়ে যায়। তখন আমি সেই রেভারেন্ডকে প্রশ্ন করলাম, এখন এই দুইটা বইয়ের মধ্যে আপনি বললেন যে দুইটা বই একই কথা বলছে, বললেন যে দুইটাতে একই কথা আছে, যিশু অলৌকিকভাবে জন্মেছেন, এটা নিয়ে কোনো দ্বিধা নেই। আমি বললাম, এই দুইটার কোনটা আপনার মেয়েকে পড়তে দেবেন? এই কোরআনের কথা নাকি বাইবেলের কথা? আপনি বললেন দুইটা একই কথা। তিনি বললেন, তার মাথা লজ্জায় নিচু হয়ে গেল। তিনি বললেন তিনি তার মেয়েকে কোরআনের কথাগুলি শোনাবেন। তিনি হলেন রেভারেন্ড দান্তেস, জোহান্সবার্গ শহরে বাইবেল হাউসের প্রধান। আপনার মা, তাকে পৃথিবীর সব নারীর মধ্য থেকে নির্বাচিত করা হলো। এটার কোনো অর্থ হয় না। যেখানে ইহুদিরা আরবদের নিচু চোখে দেখেছে 3000 বছর। আপনারা কি জানেন নবী ইব্রাহিমের দুইজন স্ত্রী ছিল, সারা আর হাজেরা, সারা আর হাগার। এখানে ইহুদিরা বলে যে আমরা সারার সন্তান। সারার গর্ভে ইব্রাহিমের সন্তান আইজাক, আইজাকের সন্তান জ্যাকব, তার সন্তান জুডাস, জুডাস আর তার 5 ভাই, ইসরায়েলের 12টা গোত্র জেকব, তারপরে ইসরায়েলের 12টা গোত্র। এভাবে আসলে ইহুদিরা মনোনীত সম্প্রদায়। এই সম্প্রদায় এসেছে ইব্রাহিমের অভিজাত বংশ থেকে, আইজাকের মাধ্যমে। ইসমাইল হলো হাগারের সন্তান, বিবি হাজেরা। ইসমাইল তার প্রথম সন্তান, তার মাধ্যমে আরবরা এসেছে। আজকের দিনের আরবরা, নবী ইব্রাহিম তিনি ইহুদিদের পিতা, আরবদেরও পিতা। কিন্তু ইহুদিরা আরবদের নিচু চোখে দেখত 3000 বছর ধরে। এই আরবদের তারা বলতো হাগারিন। তাদের সাহিত্যকর্মে তারা আরবদের বলতো হাগারিন, অর্থাৎ হাগারের সন্তানেরা, বিবি হাজেরা। আর ইসলাম ধর্ম হলো হাগারিজম, হাগারের সন্তানদের ধর্ম বা আরবদের হাগারিজম। এই নামগুলো তারাই আমাদের দিয়েছে। ইহুদিরা আমাদের জ্ঞাতি ভাই। তারপরে মুহাম্মদ এক ইহুদি মহিলাকে অনেক সম্মান দিচ্ছেন। এটা একেবারে অবিশ্বাস্য, বিশ্বাস করা যায় না। যদি মুহাম্মদই কোরআন লিখে থাকবেন তাহলে এমন কথা লিখবেন কেন? এটা খুবই হাস্যকর, ব্যাপারটা হাস্যকর। তিনি খ্রিস্টানদের আর আরবদের ছোট করছেন। তারা আশা করতে পারে কোন আরব মহিলাকেই সম্মান দেওয়া হবে, যে কোনো আরব মহিলাকে। এখানে মুহাম্মদ নিজের মাকেই সম্মান দেননি, নিজের স্ত্রীকে দেননি, মেয়েকে দেননি। আমরা মানি নবীজির মেয়ে ফাতিমা, তিনি বেহেশতে সব নারীদের নেতৃত্ব দেবেন, কিন্তু ফাতিমার নাম এই কোরআনের কোথাও লেখা নেই।
তার নাম এখানে লেখাই নেই, মুহাম্মাদের মায়ের নাম এখানে নেই, তার একজন স্ত্রীর নামও কোরআনে লেখা নেই। এই বইটা খুব অদ্ভুত। আর লোকজন ধাঁধায় পড়ে যায়। যখন তারা এমন কোনো বই পায়, কেউ উপহার দিল, তারা মুহাম্মাদের নাম খুঁজতে থাকে, তার পারিবারিক ইতিহাস, আর কিছুই খুঁজে পায় না। জানতে চায় যে তার বাবাকে, এমনকি তার বাবার নামও এখানে নেই। জানতে চান তিনি কোথায় জন্মেছেন, সেটাও লেখা নেই। এটা কি জানেন? তার বাবাকে, তার মাকে, তিনি কোথায় জন্মেছেন, কোথায় মারা গেছেন, কিছুই না, কিছু লেখা নেই। কেন? যিশুর জন্ম সংবাদের কথা নিয়ে কোরআনে 2 জায়গায় সেটার বর্ণনা আছে, 2 জায়গায়। মুহাম্মাদের জন্ম নিয়ে কিছুই লেখা নেই। মুহাম্মাদের নাম রয়েছে 5 বার, যিশুর নাম 25 বার, মুসার নাম 136 বার। না না, এই কোরআন আসলে বিস্ময়কর বই। এখানে পশ্চিমারা, তারা এসব বইতে অভ্যস্ত না। তারা যেসব বই পড়ে তাতে লেখা থাকে অনেক দিন আগের কথা। তারা কোনো বইতে এই ধরনের কথার সাথেই অভ্যস্ত। সবকিছুই হয়তো অনেক দিন আগের কথা, অনেক দিন আগের কথা। তারা এই ধরনের কথা খুঁজে বেড়ায়। আর কোরআনে এই ধরনের কথাবার্তা নেই, এমন কথা নেই। এখানে সবকিছু অল্প কথা লেখা আছে। সেজন্য আপনাদের প্রয়োজন একটা ইন্ডেক্স। আর যে বিষয়টা আপনাদের কাছে ইন্টারেস্টিং মনে হবে, ইন্ডেক্স দেখে সেই বিষয়টাতে চলে যেতে পারবেন। এই কোরআন যত তাড়াতাড়ি পারেন এই বইটা জোগাড় করেন, এই বইটা। এখন আমরা মুসলিমরা বিশ্বাস করি যে যীশু খ্রিস্ট সৃষ্টিকর্তার প্রেরিত রাসূলদের মধ্যে একজন, যে তিনি হলেন মসীহ, আমাদের ত্রাণকর্তা, যার অর্থ খ্রিস্ট। এরপর 45 নম্বর আয়াতে, 42 আয়াতে শুরু করেছিলাম, এখন 45 আয়াত কোরআনে উল্লেখ করা আছে। কালাতিল মালাইকাতু ইয়া মারইয়ামু স্মরণ করো যখন ফেরেশতা বলল, হে মরিয়ম, ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিন মিনহু, আল্লাহ তোমাকে একটি কালেমার সুসংবাদ দিতেছেন তাহার পক্ষ হইতে। খ্রিস্টানরা বলবে যিশু ঈশ্বরের কথা বলেন, মুসলিমরা বলে আল্লাহর পক্ষ হইতে। তাহার নাম হইবে মসীহ, খ্রিস্ট। আরবিতে মসীহ, হিব্রুতে মেসায়া, অনুবাদ করলে গ্রিক খ্রিস্টোস। এখন খ্রিস্টোস একটা বড় শব্দ, তারা শেষের অসটা বাদ দিল, হয়ে গেল খ্রিস্ট। খ্রিস্ট অর্থ যার কথা বলা হয়েছে, মেসায়া মানে যার কথা বলা হয়েছে, মসীহ অর্থ যার কথা বলা হয়েছে। এই সবগুলো শব্দের অর্থ আসলে একই। ইসমুহুল মাসীহ ওয়া ঈসা ইবনু মারইয়ামা মরিয়ম তো নয়, ঈসা। ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, সেই দুনিয়া ও আখিরাতে অত্যন্ত সম্মানিত হইবে। ওয়া মিনাল মুকাররাবিন, এবং সে আল্লাহর সান্নিধ্য প্রাপ্তদের অন্যতম হইবে। খ্রিস্টানরা বলে যে যিশু ঈশ্বরের ডান দিকে বসে আছেন। কোরআন বলছে যিশু আল্লাহর সান্নিধ্য প্রাপ্তদের অন্যতম হবেন। আমি আমার খ্রিস্টান ভাইদের বলবো, দেখেন, আপনারা যা বলছেন তা মেনে নিচ্ছি, তিনি ঈশ্বরের ডান পাশে বসে আছেন, তবে বাস্তবে নয়, শারীরিকভাবে নয়। আপনার ঈশ্বরের কোনো আকার নেই যে তিনি বসে আছেন একটা সিংহাসনে, আর যীশু খ্রিস্ট তার ডান দিকে একটা টুলে বসে আছেন। না, এটার কোনো মানে হয় না যে সর্বশক্তিমান ঈশ্বর, যিনি এই বিশ্ব জগতের স্রষ্টা, যার পাশে যিশু একটা মাছির মতো, একটা পোকা, কি বলবো আর, একটা একেবারে ছোট একটা পরমাণু, যা আর কিভাবে বলা যেতে পারে, আর কিভাবে বলতে পারি, একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র ব্যাকটেরিয়া একটা টুলের উপর। এটা কোন ধরনের সম্মান? না না, আমরা প্রাচ্যের লোকেরা যখন আমরা ডান হাতের কথা বলি, আমরা একটা সম্মান দেখাতে বলি, এ লোক আমার ডান হাত। তার মানে এই নয় সে আমার ডান পাশে বসে আছে, সে আমার বাম পাশেও বসে থাকতে পারে, সে আমার পেছনে থাকতে পারে, আমার সামনেও থাকতে পারে, সে আমার ডান হাত। আমার কথা বলতে হবে, একটা সমস্যা হয়েছে, আমি কিছু আলোচনা করব, আমি আমার ডান হাতের সাথে আলোচনা করি, কিন্তু যে আমার ডান হাত সে বাম পাশে বসে আছে। না না, এই কথাগুলো দিয়ে আমরা বোঝাই যে কোনো লোক খুব গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছে, আমার খুব কাছে। এখানে আসলে এই কথাটাই বোঝানো হচ্ছে। তাহলে বলা হচ্ছে ডান হাত, যীশু খ্রিস্ট ঈশ্বরের ডান পাশে বসে আছে, কিন্তু যীশু বাস্তবে বসে নেই, তাকে সম্মান দেওয়া হচ্ছে। যীশু খ্রিস্ট আসলে ডান দিকে বসে নেই। তাহলে এই যে কথাগুলো আমরা দেখতে পারি একটু অন্যভাবে, আমাদের ব্যাখ্যাটা মেনে নেওয়ার প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই, কিন্তু বলবেন যে এই কথাটাই বেশি যুক্তিপূর্ণ, যে যীশু ঈশ্বরের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর ওয়া ইউকাল্লিমুন নাসা সে মানুষের সাথে কথা বলবে ফিল মাহদি ওয়া কাহলান, শৈশবকালে ও পরিণত বয়সে, ওয়া মিনাস সালিহিন, এবং সে হইবে পুণ্যবান ব্যক্তিদের মধ্যে একজন। এই হলেন যিশু, তিনি শৈশবে এবং পরিণত বয়সে কথা বলবেন, এবং সে হবে পুণ্যবান ব্যক্তিদের মধ্যে একজন। এই কথাটাকে আবার কোরআনে নিশ্চিত করা হয়েছে।
এই কথাগুলো রয়েছে সূরা আল ইমরানে। সূরা মারিয়ামে এটাকে নিশ্চিত করা হয়েছে যে তিনি মানুষের সাথে কথা বলবেন যখন তিনি শিশু, অর্থাৎ তার মায়ের কোলে। যীশু খ্রিস্টের প্রথম অলৌকিক কাজটা এই বাইবেলে আছে। এটা আপনারা পাবেন গসপেল অফ জনের 2য় অধ্যায়ে, যে যীশু খ্রিস্ট তার শিষ্যরা এবং তার মাকে এক বিয়ের উৎসবে দাওয়াত করা হয়েছে ক্যানায়। ক্যানা হলো একটা জায়গার নাম। ক্যানার একটা বিয়ের উৎসব। যীশু খ্রিস্টের প্রথম অলৌকিক এ কথা বাইবেলে বলা আছে। তাকে ক্যানায় একটা বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছে। সেখানে অতিথিদের মদে ঘাটতি পড়ল। যিশুর মা আসলেন। বুক অফ জন 2য় অধ্যায়, সেখান থেকে বলছি। যিশুর মা এসে বললেন, বাবা দেখো এই লোকগুলোর মদে ঘাটতি হয়েছে। আমি জানি তোমার কিছু রহস্যময় ক্ষমতা আছে, রহস্যময় ক্ষমতা, এদের সমস্যাটা সমাধান করে দাও। এই অনুরোধটা করেছিলেন যীশু খ্রিস্টের মা। যিশু তখন তাকে বললেন, নারী নারী এদের ব্যাপারে আমি কি করতে পারি? নারী এদের ব্যাপারে আমি কি করতে পারি? আমার সময় এখন উপস্থিত হয়নি। এখন আপনি যদি কাজটা না করতে চান তাহলে সেই কথাটা আরো ভালোভাবে বলা যায় যে, মা দেখো, হ্যাঁ আমি খুব ক্লান্ত, আমাকে ক্ষমা করো। আপনার নিজের মাকে নারী বলে ডাকার কোনো দরকার নেই। এই শব্দটা দিয়ে সম্বোধন করা হয় কোনো পতিতাকে? না না, এই বাইবেলে যিশু নারী বলে ডেকেছেন একজন পতিতাকে। এক মহিলা ব্যভিচার করার সময় ধরা পড়েছিল। বাইবেলে আছে, বুক অফ জন 8 অধ্যায়। এক মহিলা, ইহুদিরা যিশুর কাছে এক মহিলাকে নিয়ে আসলো। তারা বলল, প্রভু এই মহিলাকে আমরা দুষ্কর্মের সময় ধরে ফেলেছি, আমরা এখন একে কি করব? আসলে তারা একটা ফাঁক পেতেছিল। তারা এখানে কোনো উত্তর চাচ্ছিল না। যদি যিশু বলেন তোমরা এই মহিলাকে ছেড়ে দাও, তারা বলবে এই লোকটা ঈশ্বরের নবী না। আর বুক অব লেভিটিকাস, আমাদের তাওরাত, সেখানে লেখা আছে ব্যভিচারকারী পুরুষ ও নারীকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। যিশু কি মেসায়া? সে কি আসলে ঈশ্বরের নবী? যদি যিশু মহিলাকে ছাড়তে বলে, সে নবী নয়। আর যদি বলে পাথর মেরে তাকে হত্যা করে, আর রোমান সাম্রাজ্যে ব্যভিচারের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হতো না। যদি রোমানরা বলে কেন এই মহিলাকে হত্যা করলে, তা বলবে আমাদের মেসায়া মারতে বলেছেন। এভাবে তারা যিশুকে একটা ফাঁদে ফেললো। সরকারের সাথে যিশুর বিরোধ হবে, রাষ্ট্রের আইনের সাথে। এখানে ইহুদিরাই জিতবে। হেড পড়লে আমি জিতবো, টেল পড়লে তুমি হারবে। যিশু তখন কি করবেন? তিনি একজন ইহুদি, আর এই ইহুদিরা সবাই এক একটা জিনিয়াস। আমি বলছি আপনাদের, না না, তারা আমাদের জ্ঞাতি ভাই। তারা বুদ্ধির খেলায় আমাদের হারিয়ে দিয়েছে। আমরা সব সময় বুদ্ধিতে হেরেছি। ধরেন এদের সাথে একটা চুক্তি করবেন। হয়তো জানেন এটা রেজুলেশন 342 নাকি 242, সেখানে বলা হয়েছিল যে তারা দখলকৃত অঞ্চলগুলো সব ছেড়ে দেবে শান্তির জন্য, অকুপাইড টেরিটরি। তখন তারা বলল, এই যে আমরা সরে আসলাম, এবার তোমরা দখল জায়গাগুলো ছেড়ে দাও। মুসলমানরা বলল যে না, তোমরা এখনো অকুপাইড টেরিটরি ছেড়ে দাওনি। তারা বলল, আমরা দা অকুপাইড টেরিটরি বোঝাইনি, রেজুলেশনে লেখা আছে অকুপাইড টেরিটরি। তাহলে এই যে জায়গাগুলো, এগুলো অকুপাইড টেরিটরি না? হ্যাঁ, সেটা বললে এখানে পুরো জায়গা বোঝানো হবে 1967 সালের আগেরগুলো। না, আমরা সেগুলোর ব্যাপারে বলছি না। তারা বললো অকুপাইড টেরিটরি, তারা দা অকুপাইড টেরিটরি বলেনি। আমরা হেরে গেলাম, আমরা হেরে গেলাম। হ্যাঁ, না, তারা আমাদের হারিয়ে দিয়েছে আমাদের জ্ঞাতি ভাই। আল্লাহ তাদের বুদ্ধি দিয়েছেন। আর এভাবে আমরা তাদের কাছ থেকে কিছু জিনিস শিখেছি তাদের ষড়যন্ত্রকে ঠেকানোর জন্য। আপনি যদি কোনো জাতির ভাষা জানেন তাহলে তাদের ষড়যন্ত্রকে এড়িয়ে যেতে পারবেন। আমরা জানি না, আমরা এখনো পারি না। ইহুদিদের সাথে বুদ্ধির খেলায় জিতে যাওয়া পারি না, আমরা এখনো পারি না। এবারে আমরা আসল কথায় আসি। যিশু এখন কি করবেন? তিনি বললেন, তোমাদের মধ্যে যে লোক একেবারে নিষ্পাপ সে প্রথম পাথরটা মারবে। তোমাদের মধ্যে যারা একেবারে নিষ্পাপ তারা শুরু করো, পাথর মারো। আর এই কথা বলেই যিশু মাটিতে বসে পড়লেন আর বালির উপর দাগ কাটতে লাগলেন। আমি এখানে বাইরে থেকে উদ্ধৃতি দিচ্ছি। যিশু বালির উপর দাগ কাটতে লাগলেন, বালির মধ্যে যিশু দাগ কাটতে লাগলেন। আমি খ্রিস্টানদের প্রশ্ন করছি, যিশু সেখানে কি লিখেছিলেন? কেউ জানে না। আমি আপনাদের বলি, আমার সারা জীবনে এমন কোন খ্রিস্টানকে পাইনি যে বলতে পেরেছে যিশু কি লিখেছিলেন।
আমি বলছি আপনারা খ্রিস্টানদের প্রশ্ন করে দেখেন যিশু কি লিখেছিলেন, কেউ জানে না। আমি এখন বলবো আমার থিওরি, আমার ভুলও হতে পারে। আমার মতে যিশু সেই লোকগুলোর নাম লিখছিল যারা তার পেছনে দাঁড়িয়েছিল। মানুষের স্বভাব এমনই, কৌতূহলী। যখন কেউ কিছু লিখছে আমরা জানতে চাই সে কি লিখছে। তখন যারা সেই মহিলাকে মারতে চেয়েছিল তারা সেই লেখাগুলো দেখলো, সেখানে জোড়ায় জোড়ায় নাম লেখা আছে। যে লোক যিশুর পেছন থেকে দেখছে, ধরেন সে জন, তার সাথে এলিজাবেথ নামে এক মহিলার ব্যভিচারের সম্পর্ক আছে। যিশু লিখলেন জন আর এলিজাবেথ। জন ভাবলো এই লোকটা আমার ব্যাপারে জানে। কিভাবে জানলো? লোকটা আমার কথা জানে। পরের জন ম্যাথিউ, লেখা হলো ম্যাথিউ আর মেরি। আরে এই লোক আমার ব্যাপারে জানে, এই লোকটা আমার ব্যাপারে সবকিছু জানে। ম্যাথিউ চলে গেল। যে লোকই যিশুর পেছনে এসে দাঁড়ায়, যিশু অলৌকিক ক্ষমতায় সেই লোকের নাম লিখতে লাগলেন জোড়ায় জোড়ায়। তুমি যেই হও, তোমার নাম স্মিথ। এই স্মিথ লোকটার সাথে রোজেটা নামে এক মহিলার সম্পর্ক আছে, এরকম। যেই পেছনে এসে দাঁড়ালো তাকেই ছক্কা মারলেন সেই লেখা দিয়ে। এই লেখা দিয়ে তিনি সবাইকে ছক্কা মেরে দিলেন। অনেকটা সেই ডন ব্র্যাডম্যানের মতো আপনাদের ক্রিকেটার এমসিসি, তাই না? সেটা আসলে মেলবোর্ন। আর মহিলাকে জিজ্ঞাসা করলেন এই লোকগুলো সব কোথায় গেল? যারা তোমার বিচার করতে চাচ্ছিল তারা কোথায় গেল? মহিলা বলল, প্রভু তারা সবাই চলে গেছে। যিশু তাকে বললেন, যাও আর পাপ করো না। এই ইহুদিরা যিশুকে ফাঁদে ফেলতে চেয়েছিল, আর যিশুই বলেছেন এরা সবাই ব্যভিচারী, সবাইকে পাথর মেরে হত্যা করা উচিত। আর তোমরা এই মহিলার বিচার করছো? তোমরা যদি এই মহিলাকে হাতে হাতে ধরে থাকো তাহলে পুরুষটা কোথায়? পুরুষ লোকটা কোথায়? এখন বলো, পুরুষ লোকটা কোথায়? তোমরা তাকে হাতে হাতে ধরেছো, ভালো। মহিলাটা কি করছিল আর পুরুষটা কি করছিল? পুরুষ লোকটা কোথায় গেল? না না, তোমরা শুধু এই মহিলার বিচার করতে চাও। তোমরা সবাই অসৎ। যেহেতু এই মহিলা দুর্বল, তোমরা তাকে শাস্তি দিতে চাও। তাই যিশু তার মায়ের সাথে কথা বললে সে অন্যভাবে কথা বলতেন। তাকে নারী নারী বলে ডাকতেন না। একইভাবে তিনি সম্বোধন করেছেন পতিতাকে নারী। আমি বিশ্বাসই করতে পারি না। যেভাবে আপনি একজন পতিতাকে সম্বোধন করেন, একইভাবে কি আপনার মাকেও সম্বোধন করবেন? আপনাদের ভাষায়, হিব্রু ভাষায় মা বলে কি কোনো শব্দ নেই? উম্মা আরবি ভাষায়, হিব্রু হতেও একই রকম। ইংরেজিতে মাদার, গুজরাটি ভাষায় মা, উর্দু ভাষাতেও মা অথবা আম্মা। প্রত্যেক ভাষাতেই আছে। আফ্রিকান ভাষায় মামা। আর প্রত্যেক ভাষাতেই নিজের মাকে সম্বোধন করার জন্য সম্মানজনক শব্দ রয়েছে। নারী না। আপনার মাকে কি আপনি নারী বলে ডাকেন? এতই অভদ্র, এতটাই অমার্জিত, আপনার মাকে কি নারী বলে ডাকেন? আপনাকে পাথর মেরে হত্যা করা উচিত। যিশু বলেছেন তোমার বাবা মাকে সম্মান করো। এই কথাটা যিশু খ্রিস্ট নিজেই বলেছেন, তোমার বাবা মাকে সম্মান করো। আর যে লোক তার বাবা অথবা মাকে অসম্মান করবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সেই লোককে তোমরা মেরে ফেলো। এ কথা যিশুই বলেছেন, আর তিনি নিজেই অসম্মান করছেন। আমি বলবো না, যিশু কখনো এটা করতে পারেন না। এখানে কোরআন যিশুর পক্ষে বলছেন। সূরা মারিয়ামের 32 নম্বর আয়াত। তিনি অনুগত ছিলেন মায়ের প্রতি এবং তিনি উদ্ধত ও হতভাগ্য ছিলেন না। কোরআন এখানে যিশুর পক্ষে বলছে তিনি এমনটা ছিলেন না। আমি কথা বলবো না। বাইবেলে এই কথাগুলো যেই লিখে থাকুক না কেন, আমি তেমন কথা বলবো না। কিন্তু যখন যিশুর মা তাকে অনুরোধ করলেন, যিশু সেই পানিকে মদ বানিয়ে দিলেন। একথা বাইবেলে আছে, জনের 2 নম্বর অধ্যায়। কেনা শহরে এক বিয়ের আসরে যিশু পানিকে মদ বানিয়েছিলেন। তারপর থেকে খ্রিস্টানদের দেশে মদ পানির মতোই সহজলভ্য হয়ে গেছে। খ্রিস্টানদের দেশে আমেরিকায় 4.5 কোটি মানুষ অ্যালকোহলিক। 4.5 কোটি মানুষ অ্যালকোহলিক। তাদের আপনারা বলেন প্রবলেম ড্রিঙ্কার। হ্যাঁ, প্রত্যেক দেশে কিছু মজার মজার নিয়ম আছে। হেভি ড্রিঙ্কার, প্রবলেম ড্রিঙ্কার, ড্রাঙ্কার না, তাদেরকে মাতাল বলা হয় না, তাদের বলা হয় অ্যালকোহলিক। তারা সবাই অসুস্থ, তারা অসুস্থ। খ্রিস্টান দেশে মদ পানির মতোই সহজলভ্য। এবার কোরআন অনুযায়ী যিশুর প্রথম অলৌকিক কাজ। এতক্ষণ বললাম বাইবেল অনুযায়ী যিশুর প্রথম অলৌকিক কাজ। পবিত্র কোরআনে 16 নম্বর পারায় সূরা মারিয়াম। পবিত্র কোরআনে একটা অধ্যায় আছে সূরা মারিয়াম, অর্থাৎ চ্যাপ্টার মেরি। এই মেরি বা মরিয়াম কে? মুহাম্মদের মা? না না না, তিনি যিশু খ্রিস্টের মা।
যিশুর মায়ের সম্মানে পবিত্র কোরআনে একটা সূরা আছে 16 নম্বর পারায়, সূরা মারিয়াম। আমি বলবো যে যিশু খ্রিস্টের মা মেরি বা মরিয়মকে এত সম্মান বাইবেলেও দেয়া হয়নি। এই কথাটা জানেন? বাইবেলে মেরির নামে কোনো চ্যাপ্টার নেই। এটা হলো কিং জেমস ভার্সন প্রোটেস্ট্যান্ট বাইবেল, 66টা বই। এখানে আছে জেনেসিস, এক্সোডাস, লেভিটিকাস, নাম্বারস, ডিউটোরিয়াম, আর তারপর ম্যাথিউ, মার্ক, লুক, জন, পিটার, জেমস। এখানে মেরির নামে কোনো চ্যাপ্টার নেই, মেরির নামে কিছুই নেই। আর এই রোমান ক্যাথলিক বাইবেল একই ব্যাপার, মেরির নামে কোনো চ্যাপ্টার নেই। আর পবিত্র কোরআনে মরিয়মের নামে একটা চ্যাপ্টার রয়েছে, সূরা মারিয়াম, চ্যাপ্টার মেরি, 23 নম্বর আয়াত। মরিয়ম গর্ভধারণের পর পরিস্থিতি বেশ জটিল হয়ে গেল। কোরআন বলছে মরিয়ম পূর্ব দিকের এক শহরে চলে গেল। সন্তানের জন্ম হওয়ার পর মরিয়ম সন্তানকে নিয়ে তার নিজের গ্রামে ফিরে গেলেন। সন্তানকে কোলে নিয়ে গ্রামে গেলেন, আর বললেন ফাআতাত বিহি কওমাহা তাহমিলুহু। অতঃপর সে সন্তানকে লইয়া তাহার সম্প্রদায়ের নিকট উপস্থিত হইল। কালু, তাহারা বলিল, ইয়া মারইয়ামু লাকাদ জিতি শাইআন ফারিয়া। হে মরিয়ম, তুমি তো এক অদ্ভুত আজব কাণ্ড করিয়া বসে আছো। তারা অবাক হলো, অদ্ভুত কাণ্ড। কারণ মেরি, আমরা যতখানি বুঝতে পারি, তার কারোর সাথে কখনো বিয়ে হয়নি। যিশুর পালক বাবা জোসেফ দা কার্পেন্টারের নাম ইসলামে বা কোরআনে কোথাও নেই, এখানে তার কোনো উল্লেখ নেই। তারা বলল, হে মেরি, তুমি তো এক অদ্ভুত কাণ্ড করিয়া বসে আছো। ইয়া উখতা হারুনা, হে হারুনের ভগ্নী, মুসা নবীর ভাই, ইয়া উখতা হারুনা, মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। তোমার পিতা অসৎ ব্যক্তি ছিল না, তোমার মাতাও ব্যভিচারিণী ছিল না। তাহলে তুমি এই অবৈধ সন্তানটা কোথা থেকে নিয়ে আসলে? তুমি তো বিয়েই করনি। তোমার বাবা ভালো মানুষ ছিল, অভিজাত বংশে তোমার জন্ম হয়েছে। তোমার মাও ভালো মানুষ ছিলেন, ধার্মিক মানুষ। তাহলে তুমি স্বামী ছাড়া এই সন্তান প্রসব করলে কিভাবে? তারা আসলে বলতে চাচ্ছিল যে এই সন্তান অবৈধ। এখন মরিয়ম কি করবেন? তিনি এখানে বলতে পারতেন, আমি দৈববাণী শুনেছিলাম, তারপর আমি অন্তঃসত্ত্বা হলাম, সন্তান প্রসব করলাম। এভাবে বললে সেখানকার কেউ তার কথা বিশ্বাস করতো না, কেউ বিশ্বাস করতো না। ধরেন আপনার আপন বোন আপনার কাছে আসলো, ধরেন সে খুবই ধার্মিক, ধর্মকর্ম মেনে চলে। সে আপনার বোন, সে একদিন বলল, ভাই, আমি একটা দৈববাণী শুনেছিলাম, এখন আমার পেটে সন্তান। এটা আসলে পবিত্র আত্মা, হোলি স্পিরিট। সবসময় হোলি স্পিরিটের কাছে আমি প্রার্থনা করি, সেই হোলি স্পিরিট আমার কাছে এসেছিল, আমি এখন গর্ভবতী। আপনি তাকে বিশ্বাস করবেন? হ্যাঁ, আপনার বাবা বাসায় নেই, বিদেশ গেছেন। তখন আপনার মা বলল, আমার সোনা শোনো, আমি তোমার বাবাকে স্বপ্নে দেখেছি, আর এখন আমি গর্ভবতী হয়েছি। আপনি বিশ্বাস করবেন আপনার মাকে বা বোনকে? ইহুদিরা কি মরিয়মের এই কথাগুলো বিশ্বাস করত? না। সে কি করতে পারে? পবিত্র কোরআন বলছে, শারাত ইলাই, মরিয়ম সন্তানের প্রতি ইঙ্গিত করলো, তোমরা এর কাছে জিজ্ঞাসা করো, এই সন্তান কোনো সাধারণ সন্তান নয়, জিজ্ঞাসা করো। তারা তখন বলল, কালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। কোলের শিশুর সহিত আমরা কিভাবে কথা বলবো? আমরা তোমাকে জিজ্ঞাসা করছি। আর অলৌকিক ভাবে যিশু তার মায়ের কোল থেকে কথা বলল। কোরআন বলছে যে, কালা ইন্নী আব্দুল্লাহ, অবশ্যই আমি আল্লাহর প্রেরিত দূত, আমি আল্লাহর রাসূল। আতানিল কিতাব, তিনি আমাকে কিতাব দিয়েছেন, ওয়া জাআলানি নাবিয়্যা, এবং তিনি আমাকে নবী করিয়াছেন। শিশু বয়সে তিনি তার মাকে সমালোচকদের হাত থেকে বাঁচিয়েছেন। যারা তার মাকে বিভিন্ন রকম প্রশ্ন করছিল, তিনি তার উত্তর দিয়েছিলেন। যিশুর প্রথম অলৌকিক কাজ কোরআন অনুযায়ী, যে শিশুকালে তিনি তার মায়ের হয়ে কথা বলবেন। এখন আপনারাই বেছে নিন, কোনটা আপনারা বেছে নেবেন? পানিকে মদ বানানোটা যিশুর প্রথম অলৌকিক, নাকি এটা শিশুকালে তার মায়ের হয়ে কথা বলা? এখানে আপনারাই বেছে নিন। মুসলমানরা শুধু বলছে যিশু খ্রিস্ট সম্পর্কে আমরা এই কথাটাই বিশ্বাস করি, আর
তিনি হলেন মেসায়া, মসীহ। পবিত্র কোরআনে আছে সূরা ইমরানের 45 নম্বর আয়াতে, إذ قالت الملائكة يا مريم إن الله يبشرك بكلمة منه আল্লাহ তোমাকে একটি কালেমার সুসংবাদ দিতেছেন, اسمه المسيح তাহার নাম হইবে মসীহ, অর্থাৎ খ্রিস্ট। তাহার নাম হইবে খ্রিস্ট। আমরা মুসলিমরা বিশ্বাস করি যে যিশুই হলেন খ্রিস্ট, আর কোন খ্রিস্ট নেই। আছে মুসলমান অন্য কোন খ্রিস্টকে বিশ্বাস করে না। কোরআন বলছে اسمه المسيح তাহার নাম হইবে মসীহ, অর্থাৎ খ্রিস্ট। আর বাইবেল আমাদের বলছে, পবিত্র বাইবেল আমাদের বলছে একটা পরীক্ষার কথা, কিভাবে আসল নবী আর নকল নবী আলাদা করব। জনের ফার্স্ট এপিস্টলে আছে, সেইন্ট জনের একটা গসপেল আছে, সেটা এক জিনিস। এটা হলো এপিস্টল অফ জন, ফার্স্ট এপিস্টল অফ জন 4 অধ্যায় 1ম অনুচ্ছেদ বলা আছে, প্রিয়জনেরা, জন বলছেন, প্রিয়জনেরা সকল আত্মাকে বিশ্বাস করো না, পরীক্ষা করো তারা ঈশ্বরের প্রেরিত কিনা, কারণ এই পৃথিবীতে অনেক নকল নবী এসেছে। আমি এখানে শুধু বাইবেলের উদ্ধৃতি দিচ্ছি, জনের ফার্স্ট এপিস্টল 4 অধ্যায় 1ম অনুচ্ছেদ। প্রিয়জনেরা, প্রিয়জনেরা, প্রিয় ভাই ও বোনেরা, সব আত্মাকে বিশ্বাস করো না। যদি কোনো আত্মা তোমার কাছে এসে কিছু বলে, প্রথমে বিশ্বাস করে ফেলো না। প্রথমে এই আত্মাকে বিশ্বাস করো না, আগে পরীক্ষা করো ঈশ্বর তাকে পাঠিয়েছেন কিনা। কারণ পৃথিবীতে অনেক নকল নবী আছে। নকল নবী হলো নকল আত্মা, আর আসল নবী হলেন আসল আত্মা। এখানে নবী আর আত্মা শব্দ দুটি অর্থে ব্যবহার করা হয়েছে। সব আত্মাকে বিশ্বাস করো না, আগে পরীক্ষা করো তার ঈশ্বরের প্রেরিত কিনা, কারণ এই পৃথিবীতে অনেক নকল নবী এসেছে। নকল নবীকে চিনবেন কিভাবে? তার আত্মাটাও নকল হবে। আসল নবীকে চিনবেন কিভাবে? তার আত্মাটাও আসল হবে। এভাবে নকল আত্মা থাকলে নকল নবী হবে, আসল আত্মা থাকলে আসল নবী হবেন। কিভাবে আমরা আসল আর নকল আলাদা করব? 2য় অনুচ্ছেদে, যে নবী স্বীকার করে যিশু আল্লাহর দূত, সেই আসল নবী। আপনাদের বাইবেলে আছে, বলা আছে যে আত্মা, যে নবী বলবে যে যিশুই হলেন খ্রিস্ট, তিনি এই পৃথিবীতে অলৌকিকভাবে জন্মেছিলেন, সেই নবী হলেন আসল নবী। যে নবী এটা মেনে নেবে যে যিশুই খ্রিস্ট, সেই আসল নবী। এখন এটা দিয়ে মোহাম্মদকে পরীক্ষা করছেন না কেন? শুধুমাত্র মোহাম্মদই বলেছেন তা নয়, এই পৃথিবীর 120 কোটি মুসলমান আমাদের ধর্মের প্রত্যেকে বিশ্বাস করি যিশু অলৌকিকভাবে জন্মেছিলেন, তিনি হলেন খ্রিস্ট। তিনি মৃত মানুষকে জীবিত করেছেন ঈশ্বরের অনুমতি নিয়ে। তিনি জন্মান্ধর কুষ্ঠরোগী সারিয়েছেন ঈশ্বরের অনুমতিতে। তারপরও খ্রিস্টানরা আমাদের মনে করে খ্রিস্টের বিরোধী। আমরা কি করব? আমরা এখন তাদের শেখাবো সত্যি কথাটা আসলে কি। তবে তার আগে আমাদের নিজেদেরই শিখতে হবে। আর যদি আমরা শিখতে চাই তাহলে এই বইটা আমাদের লাগবে। প্রত্যেক মুসলমানের অবশ্যই এই বইটা রাখা উচিত। যদি 2টা বলেছেন, তোমার চোখ খারাপ কাজ করলে সেটা তুলে ফেলো। যদি এই চোখের কারণেই তোমাকে দোজখে যেতে হয়, যিশু আপনাদের বলেছেন কোনো মহিলার দিকে লালসার দৃষ্টিতে তাকিও না। যে লোক কোনো মহিলার দিকে লালসার দৃষ্টিতে তাকাবে, সে তার মনে মনে ব্যভিচার করে ফেলেছে, সেই লোকটা অপরাধী। তোমরা আমার শিষ্য, তোমরা ইহুদিদের চাইতে অনেক উঁচু স্তরে। ইহুদিদের নিয়মে ব্যভিচার করলে সেটাকে অপরাধ বলা হতো, আর তার শাস্তি ছিল পাথর নিক্ষেপে মৃত্যুদণ্ড। ওল্ড টেস্টামেন্টে কথা বলা হয়েছে, ঈশ্বরের আইন। আর যিশু কোনো আইন বদলাতে আসেননি। বাইবেলের ম্যাথিউর 5 নম্বর অধ্যায়ের 17 থেকে 19 অনুচ্ছেদে আছে, যিশু বলেছেন, আমি ঈশ্বরের আইন বা রাসূলদের বাতিল করতে আসিনি, আমি এসেছি সেগুলো পূরণ করতে। আমি তোমাদের নিশ্চয়তা দিয়ে বলছি, যেদিন সেই বিচারের দিন উপস্থিত হবে, সেই দিন ঈশ্বরের আইনের ফাঁক বলে একটা ক্ষুদ্র কণাও বের হয়ে যেতে পারবে না। যারা ঈশ্বরের নির্দেশগুলির মাত্র একটাও অমান্য করবে অথবা অন্যদেরও সেরকম শেখায়, তারা হবে স্বর্গের রাজ্যে অনাকাঙ্ক্ষিত। কিন্তু যারা নির্দেশ মানবে তাদের মহান বলা হবে। এই আইন আর নির্দেশগুলো মানে এরকম খ্রিস্টান কোথায় পাবে? জিজ্ঞেস করেছিলাম, আপনি কি জানেন শামা? আমরা যাকে বলি শাহাদা, তারা বলে শামা। আপনি কি জানেন শামা? সে বলল, বাড়িতে আমার বউ জানে। না না, আপনি জানেন কি না? যাই হোক, শামা হলো শাহাদা ইহুদিদের, যেটা উচ্চারিত হয়েছিল পবিত্র নবী মুসার দ্বারা।
شما إسرائيل أدوناي إلهينو أدوناي إخد. হে ইসরায়েলের লোকেরা, আমাদের প্রভু ঈশ্বর কেবলমাত্র একজন। মূসার পরে তার প্রায় 1300 বছর পর যীশু খ্রিস্ট সেই সূত্র ধরেই তিনি তার লোকদের পুনরায় সংশোধন করার চেষ্টা করছেন। তিনি তাদের লৌকিকতা, কুসংস্কার থেকে বের করে ঈশ্বরের নিয়ম নীতিতে আনার চেষ্টা করছেন। তাদেরকে তৈরি করছেন লেটার এবং স্পিরিটকে গ্রহণ করাতে, কিন্তু তারা আইনের পেছনে ঘুরে আত্মাকে ভুলে গিয়েছিল। ইহুদিদের মধ্যে সংস্কারক হিসেবে আমরা বিশ্বাস করি তিনি ছিলেন মাসায়া, এবং তিনি তাদের পুনরায় সংশোধন করতে চেয়েছিলেন সরল পথে। কিন্তু যখন তিনি প্রচার শুরু করলেন, ইহুদিরা তখন ভেবেছিল যে এই লোকটি এসেছে একটি ভিন্ন ধর্ম নিয়ে। এর কারণ তার প্রচারের ধরন। তিনি অন্যান্য ইহুদিদের মতো প্রচার করেননি। অন্যান্য ইহুদিরা সর্বদা বলতো, এটা লেখা আছে, মুসা এটি বলেছেন, এটা লেখা আছে, আইজায়া এটা বলেছেন, এটা লেখা আছে, জেরেমায়া এটা বলেছেন, সব কিছুই লিখিত আছে, তাই তারা উদ্ধৃত করতেন। কিন্তু যিশু এভাবে কথা বলতেন না। তিনি বলতেন, প্রাচীনকাল থেকেই বলা আছে তোমরা ব্যভিচার করো না, কিন্তু এখন আমি তোমাদেরকে বলছি। এবার অন্যরকম লেভেল, ভিন্ন মনে হচ্ছে। আমি তোমাদের বলছি, তোমরা শুনেছ যে তোমরা ব্যভিচার করো না। এখন আমি তোমাদের বলছি, কেউ যদি কোনো নারীর প্রতি লালসা নিয়ে তাকায়, সে যেন ইতোমধ্যে তার অন্তরে তার সাথে ব্যভিচার করলো। কথা বলছেন কর্তৃত্ব নিয়ে। যা লেখা আছে তা থেকে নয়, সেখানে লেখা যাই থাকুক, এখন আমার কথাই শুনতে হবে। আবারও তিনি বলছেন যে প্রাচীনকাল থেকেই বলা আছে চোখের বিনিময়ে চোখ, দাঁতের বিনিময়ে দাঁত, কিন্তু আমি তোমাদেরকে বলছি, কেউ যদি তোমার ডান গালে চড় মারে তাহলে অন্য গালটিও বাড়িয়ে দাও। প্রাচীনকাল থেকেই বলা আছে কেউ যদি তার স্ত্রীকে ত্যাগ করে তাহলে সে যেন অবশ্যই একটি প্রমাণপত্র দেয়, কিন্তু আমি তোমাদেরকে বলছি, যে ব্যক্তি কোনো নারীকে ব্যভিচারের অপরাধ ছাড়া তালাক দিল, সে যেন তাকে ব্যভিচারিণী বানিয়ে দিল, আর যে ব্যক্তি তালাকপ্রাপ্ত নারীকে বিয়ে করলো, সেও যেন ব্যভিচার করলো। লক্ষ্য করেছেন, তিনি বলতেন আমি তোমাদেরকে বলছি, কিন্তু আমি তোমাদেরকে বলছি। এরপর তাদের ভুল ধারণা জন্মেছিল ইহুদিদের মনে এবং অন্তরে যে এই লোকটি একটি নতুন ধর্ম নিয়ে এসেছে। তাই তারা তার কাছে আসলো। গসপেল অফ সেন্ট মার্ক চ্যাপ্টার 12 ভার্স 29। তারা তার কাছে এসে বলল, মাস্টার, হিব্রু ভাষায় রাবায়, যদিও তারা ব্যঙ্গাত্মক, কিন্তু তারা সম্মান দেখিয়ে বলছে, মাস্টার, রাবায়, মৌলবী সাহেব, বিশপ সাহেব, সর্বপ্রথম আদেশটি কি? এরপর যিশু তাদেরকে উত্তর দিলেন। প্রথম আদেশটি হলো, হিব্রু ভাষায় তিনি বললেন, شما إسرائيل أدوناي إلهينو أدوناي إخد. হে ইসরায়েলের লোকেরা, আমাদের প্রভু ঈশ্বর কেবলমাত্র একজন। তিনি সেই কথাটি হুবহু বললেন যা মুসা আলাইহিস সালাম বলেছিলেন 1300 বছর আগে, এক বিন্দু পরিবর্তন ছাড়া। অর্থাৎ বিশ্বাসের মূল নীতিতে কখনো পরিবর্তন হয় না। যদি তিনি ট্রিনিটি শিক্ষা দিতে চাইতেন তাহলে তা বলার জন্য সেটাই ছিল উপযুক্ত সময়, যে দেখো তোমরা শুনে এসেছ শামা ইসরাইল আদনা ইলো হাইনো আদনা ইখাত, কিন্তু আমি তোমাদের বলছি স্বর্গে 3টি সাক্ষ্য রয়েছে, পিতা, বাক্য, পবিত্র আত্মা, এবং এই 3টি হলো এক। সেটাই ছিল উপযুক্ত সময়। তবে তিনি এমন কিছুই বলেননি। এর অর্থ দাঁড়ায় বিশ্বাসের মূলনীতিতে কখনো পরিবর্তন হয় না। সেম। এর প্রায় 600 বছর পর একটি খ্রিস্টান প্রতিনিধি দল আসলো নবী মুহাম্মাদের কাছে নাজরান নামক একটি অঞ্চল থেকে, এবং তারা নবীজির মসজিদে ছিল 3 দিন 3 রাত। তারা সেখানেই খেয়েছিল, সেখানেই ঘুমিয়েছিল, এবং 3 দিন 3 রাত তারা আলোচনা করেছিল মসজিদুল নববীতে, যেটা নবীজির মসজিদ। তো সেই আলোচনা চলাকালীন খ্রিস্টানদের মুখপাত্র অনেক কিছুর মাঝে একটি প্রশ্ন উত্থাপন করলো যে, আমাদের বলুন ও মুহাম্মদ, ঈশ্বর সম্পর্কে আপনার ধারণা কি? তিনি কোনো তালগোল পাকিয়ে ফেলেননি। তিনি বলেননি, আচ্ছা দেখুন, এটা এরকম, সেটা এরকম হতে পারে। বলতে গেলে তিনি প্রেস করছিলেন তার আধ্যাত্মিক বাটন, যদিও সেখানে কোনো বাটন নেই। আমি বলেছি বলতে গেলে, আশা করি আমার ভাই ও বোনেরা ইন্ডিয়া ও পাকিস্তানের বুঝবে আমার ইংলিশ। আমার পক্ষে কিছু বলা খুবই কঠিন। পরে হয়তো আপনারা গিয়ে বলবেন মুহাম্মদ কোনো উত্তরের জন্য বাটন প্রেস করত।
আমি বলেছি বলতে গেলে कहने की बात। कहने की बात यूं कहते हैं। বলতে গেলে তিনি আধ্যাত্মিক বাটন প্রেস করলেন, জিজ্ঞেস করছেন ও আমার প্রভু কি বলবো, কেউ তা শোনেননি। কিন্তু বলতে গেলে যোগাযোগ করার চেষ্টা করছেন সমস্ত জ্ঞানের উৎসের সাথে, দ্য হেড কম্পিউটার। যেমনটি কোরআনে বলা হয়েছে, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লৌহিম মাহফুজ, বরং এটা মহান কুরআন যা লৌহে মাহফুজে লিপিবদ্ধ। যে কেউ ঈশ্বরের সাথে যে নবীরই সংযোগ রয়েছে তিনি সেই ধরনের জ্ঞানের অ্যাক্সেস পাবে, যেমনটি এন টার্মিনাল কম্পিউটার সিস্টেমের মতো। আপনি বাটন প্রেস করলেই তথ্য পাবেন, আপনার ফ্লাইট, টাইমিং, এইটা ওইটা, রিজার্ভেশন সহ সব কিছু। তো আমি কি বলবো, উত্তর চলে আসছে হেড কম্পিউটার থেকে, লৌহে মাহফুজ থেকে, সংরক্ষিত ট্যাবলেট থেকে। বলছে তার মুখ দিয়ে বলানো হচ্ছে যে কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহু সামাদ, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কোনো কিছুই নেই। ধর্মতত্ত্বের এক কোষ্ঠী পাথর এই 4টি আয়াত। পৃথিবী জুড়ে এমন কোনো ধর্মতত্ত্ব নেই যা এই 4টি আয়াতকে কাভার করে। নিয়ে আসুন এমন কোনো ধারণা যা ঈশ্বর সম্পর্কে ধারণা দেয়। এই 4টি আয়াত দিয়েই আমরা গ্রহণ করি অথবা প্রত্যাখ্যান করি। তারা সবাই মিলে ঈশ্বরের আইন আর নির্দেশ অমান্য করছে। এই খ্রিস্টানরা বলে তারা কোনো আইনের অধীন নয়, তারা বেঁচে আছে তার অনুগ্রহে, তারা কোনো আইনের অধীন নয়। তাহলে যীশু খ্রিস্টের কথা অনুযায়ী এরা ময়লা আবর্জনা। ঈশ্বরের নির্দেশগুলো আপনারা মেনে চলছেন না, আপনারা তার অনুসারী নন, আপনারা আমার অনুসারী নন, আপনারা আমার অনুসারী নন। যিশু বলেছেন সে আমার লোক নয় যে আমার পথ অনুসরণ করে না। আমাকে তোমরা অনুসরণ করো, আমার মতো তোমরা প্রার্থনা করো, আমার মতো তোমরা নিজেদের খতনা করো। আমি যেদিন যেভাবে আমি শুকুরের মাংস বেছে নিয়েছি তোমরাও সেরকম করো। না 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 না, যিশুকে আপনারা অনুসরণ করতে চান না। আমরা মুসলিমরা, আমরাই সত্যিকারের খ্রিস্টান, কারণ আমরা যিশু খ্রিস্টকে মেনে চলি। খ্রিস্টানরা বলবে আমি তাদের আক্রমণ করছি, এটা আক্রমণ। আমি আসলে এখানে আপনাদের সামনে সত্যি বলছি, স্পষ্ট, সব দিনের মতো স্পষ্ট। এটা ওপেন সিক্রেট। যা কিছু হচ্ছে, বিভিন্ন চার্চের যাজকরা কি করছে। কিছুদিন আগে আমেরিকান চার্চ নতুন 10 কমান্ডমেন্ট লিখেছে, জানেন আপনারা? নতুন 10টা কমান্ডমেন্ট, ঈশ্বরের আদেশ ভিকারদের জন্য। ভিকার মানে যাজক। যখন লোকজন বিভিন্ন উপদেশের জন্য আসবে তখন তাদের সাথে কেমন ব্যবহার করতে হবে, আমি সেটাই পড়ছি। আমেরিকান চার্চের লেখা থেকে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। নতুন 10টা কমান্ডমেন্ট, যে আপনি কোনোভাবেই যুবতী মহিলাদের বেশি রাতে কোনো উপদেশ দেবেন না, 1 নম্বর। না না, এটা 1 নম্বর। আপনি কোনো যুবতী মহিলাকে অনেক বেশি রাতে উপদেশ দেবেন না, যুবতী মহিলাকে গভীর রাতে উপদেশ দেবেন না, এটা 1 নম্বর কমান্ডমেন্ট। এখন আমার প্রশ্ন, যুবতী মহিলা বলতে আপনারা কি বোঝাচ্ছেন? যুবতী কাদের বলা হবে? কত কম হলে যুবক হবে? হ্যাঁ, 50 বছরের মহিলা তিনি কি বুড়ো? 60 বছরের মহিলা তিনি কি বুড়ো? আমাকে আপনারা কি বলবেন? আমার বয়স 78, আপনাদের ধারণা আমি বুড়ো? বিশ্বাস করেন, সত্যি বলছি, আমার বয়স 78, আমার স্ত্রী 75। আপনাদের বলছি আমরা বুড়ো নই। আমি আমার স্ত্রীকে বলি, মাঝে মধ্যেই বলি ঠাট্টা করে, আমার স্ত্রীকে ঠাট্টা করে বলি, তাকে বলি দেখো তুমি বুড়ো হয়ে গেছো, আমিও বুড়ো হয়ে গেছি, এখন তোমার জন্য আরেকজনকে নিয়ে আসি, মানে আরেকটা বিয়ে করি। এখন তোমার জন্য কম বয়সী কাউকে নিয়ে আসি সাহায্য করার জন্য। আমার স্ত্রী তখন বলল আমি তাকে খুন করব। আমি বলি যে না না, আমি বলি দেখো মেয়েটার কোনো দোষ নেই, আমি তাকে নিয়ে আসবো তোমার সাহায্যের জন্য। আমার স্ত্রী বলল খুন করব। আমি বলি তাকে মারবে কেন? কাউকে যদি মারতে হয় আমাকে মারো। হ্যাঁ, আমি তাকে নিয়ে আসবো। আমার স্ত্রী তারপরে বলে আমি তাকে খুন করব। তাই আমি ঘরের মধ্যে কোনো খুনোখুনি চাই না, আমি এতেই সন্তুষ্ট। কিন্তু এখন
কত কম বয়সে যুবক হয়। আপনার মনের বয়সই আপনার বয়স, আপনার চিন্তার বয়সই আপনার বয়স, আপনার মনের বয়সই আপনার বয়স। আর গভীর রাতের কথা আছে, কত গভীর রাতের কথা বলছেন। আপনাদের কি ধারণা বিকেল 5টায় কোনো অপরাধ করা যায় না? হ্যাঁ, মাঝরাত পর্যন্ত অপেক্ষা করতে হয়। হ্যাঁ, আপনারা যাজক আর এই মহিলা, এখানে বলা হচ্ছে আপনারা ভদ্র হবেন, ভদ্র ব্যবহার করবেন। যখনই উপদেশের জন্য কোনো মহিলা আসবে, আপনি বসবেন, সোফার উপরে বসে পা সোজা করে দিয়ে বসবেন না, না, আপনি উপযুক্ত সম্মান দেখিয়ে বসবেন। আর ঘরে পর্যাপ্ত আলো থাকবে, যথেষ্ট পরিমাণে আলো থাকবে। নতুন 10টা কমান্ডমেন্ট, ঈশ্বরের নতুন আদেশ, খ্রিস্টান ধর্ম চালু হওয়ার 2000 বছর পরে এখন আপনারা শিখবেন কিভাবে মহিলাদের সাথে ব্যবহার করতে হয়। মহিলা আপনাদের স্ত্রী বা কন্যা নয়। এদিকে আফ্রিকান লোকজন, দক্ষিণ আফ্রিকায় প্রত্যেক গোত্র, জুলু, থাজা, চুয়ানা, জামবেজির দক্ষিণের সবগুলো গোত্রেই একটা শব্দ আছে, ফার্নিপা, মহিলাদের সম্মান করা। তারা এই ধরনের অসম্মানজনক কাজ করে না। আর খ্রিস্টানরা, তাদের এক হাতে রয়েছে বাইবেল, আরেক হাতে অন্য মানুষের স্ত্রী আর কন্যা, এরা খ্রিস্টান। কিন্তু এই বুনো আফ্রিকানরা, তারা মহিলাদের সম্মান করে। সাদা চামড়ার মানুষ এখানে আসার আগে এই নিয়মটা ছিল, এখনো আছে। আর খ্রিস্টানদের এই 2000 বছর পরেও নতুন 10টা কমান্ডমেন্ট প্রয়োজন, চার্চের ভেতরে কিভাবে মহিলাদের সাথে ব্যবহার করবেন। আসল কথা হলো, আপনারা আপনাদের বাইবেল পড়ছেন না। বাইবেল কি বলছে? শিশুদের উপর যৌন নিপীড়ন করো না, তার চাইতে গলায় পাথর বেঁধে পানিতে ডুবিয়ে দাও, এর শাস্তি মৃত্যুদণ্ড, মৃত্যু। এবারে রাখতে পারেন না। আমি বলছি, সে লোকটা হলো মেলচিজেদেক, বুক অফ হিব্রুজ, বাইবেলে এই কথাগুলো আছে। সালেমের প্রধান পুরোহিত, সালেম মানে জেরুজালেম, তিনি ছিলেন প্রধান পুরোহিত। আর বাইবেল বলছে, কোনো বাবা ছাড়া, কোনো মা ছাড়া কোনো শুরু নেই, কোনো শেষ নেই। এই লোককে তো তাহলে বলা যায় ঈশ্বর মানব। আর যে লোকটার কোনো বাবা নেই, মা নেই, শুরু নেই, শেষ নেই, সে তো ঈশ্বর। আর এখানে জেরুজালেমের প্রধান পুরোহিত মেলচিজেদেকের কথা বাইবেলে আছে। তাহলে তো এই ঈশ্বরকে পূজা করা উচিত, যিশুকে নয়। দেখেন, যিশুর একজন মা ছিল, যিশুর মা ছিল, তিনি 9 মাস মায়ের গর্ভে ছিলেন। তারপর তিনি জন্মালেন, 8 দিন পর তার খতনা দেয়া হলো, সেখানকার অন্যান্য ছেলেদের মতো। ঠিক যখন তার বয়স 8 দিন, তার খতনা করা হলো। এক দেবদূত যিশু নাম দিয়েছিল যখন তিনি মায়ের গর্ভে। তাহলে যিশু মায়ের গর্ভে ছিলেন সব স্বাভাবিক সন্তানের মতোই, এটাই যিশু। আর মেলচিজেদেকের বাবা নেই, মা নেই, দেখলেন তার কোনো মাও নেই, জন্ম নেননি। যিশু খ্রিস্ট জন্মেছিলেন আস্থা বলে না, তিনি জন্মেছিলেন আস্থা বলে। আপনারা বলেন যে তিনি আস্থা বলে জন্মেছেন, আর 8 দিন পর তার খতনাও করা হয়। আপনারা সবকিছুই জানেন। তিনি গর্ভে 9 মাস ছিলেন, আর জন্মানোর 8 দিন পরে খতনা করা হয়। তারপর 30 বছর বয়সে বাইবেল বলছে যে যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়, মানে তিনি মারা গেছেন। তিনি জন্ম নিয়েছেন, তারপর একদিন মারা গেছেন। তাহলে মেলচিজেদেক বাবা নেই, মা নেই, কোনো জন্ম নেই, আর মৃত্যু নেই। এই লোক তো ঈশ্বরের সমান, যিশুর চাইতে বড়। বাইবেলই বলছে তার উপাসনা করুন, তাকে উপাসনা করা উচিত।